অমুসলমান ভাই হল যদি কুশ হই, তার ধর্মীয় আবেগ যদি রক্ষা হয়, মৌত পর্যন্ত কোনোদিন গরুর মাংস কোনোদিন মুখ দিতাম নাই। তোমার দেশটাকে দরবার যাবো এখানে গরুর লেঞ্জ ইসলাম বান্ধিয়া তো আনায়, যেগুলো লেঞ্জ লাড়নাতে মুসলমানই যাইব গিয়া। মাত মাথা হিকো, দেশের মানুষের আস্থা কুড়াও। এই আস্থা ছিল, আজ বুই দুমামির কারণে গেছে, অথবা অপপ্রচারে গেছে। হয় ঠিক কিনা না? গরুর মাংস খাইলে সোয়াব হয়, পৃথিবীর কোনো কিতাব লেখা আছে? বরং গরুর মাংস খাইলে বেমার হয়, হদিসও আছে। হদিস পাও না আমার কাছে আইও, কিতাবও আছে আমার কাছে, হদিসও আছে। কেউ ইগু না খাইলে তো বেমার কমবো। আর আমরা হিন্দু ভাই হল যদি কুশ হই, তে আমরা জীবনেও খাইতাম না। আল্লাহকে বাঁচতে কি দরকার এগুলো যে দিয়ার গুফরে দিকে হামাইবার। হ্যাঁ, এখান করো আমরা বাতানোর গরু গুইনতা লইয়া নেও দিল। আমরা মোটামুটি পাইকারি রেটে দিলেই যাও, কিতা কই রাজি আসুন না? ইগু থাকলে আরো কি গিয়ে কোনো জব হরি দিব আর মাইল লাগে। তার বাতানোর গরু তো দুধ খাইতে খাইতে কোনদিন বুড়া লাগবো, দিদি জব হরি তো আর মাইল লাগবো, আমি তা লইয়া নেব। শোনা বাবা ওইসে মাত এর লাগি ভারতবর্ষের ওলামায়ে কেরামে পার্সোনাল লর মাধ্যমে আপিল করছেন যে এই দেশ 100 কোটি থাকি বেশি হিন্দু ভাই হল আসেন। কাজে আপনি আপনার বাড়ির দাওয়াত জিয়াফত যেগুলা শিরকত সম্ভব, ও মুসলমান ভাই হলে দাওয়াত দেও, তারাও কোনো দাওয়াত দিলে শরীয়ত লগে লইয়া তুমি হনো যাও। এই দেশের কোটি কোটি সংখ্যার অধিবাসী মানুষগুলোর লগে একটা মিল মহব্বতর পরিবেশ তৈরি করো। হ্যাঁ, তার মন্দিরও গিয়ে তুমি পূজা করতে ফারতায় নাই, তোমার মসজিদ ঈদগাত আনিয়া তারে নামাজ পড়াইতে ফারতায় না, এটা দরকারও নাই। এটা হলো যার যার ধর্মর ব্যাপার। বাকি সামাজিক ব্যাপারে, ব্যক্তিগত অন্যান্য জীবনে আমরা দেশীয়ভাবে আমাদের ভিন্ন ধর্মী স্বদেশী ভাইদের সাথে মিলিয়া চলতাম। এই মহাব্বতর আওয়াজ দিত মুসলমান হলে। নবীজি মদিনায় তো বিয়াত গিয়া যারা লোকে চুক্তি করছিল একজন মুসলমান নাই। এটা বনি কুরাইজা, বনি নাজির, বনি কায়নুকা, এহুদির বাচ্চা ইন্ত লগে আতাত করছেন, যেগুলো নবীজিরে বারবার বিষ খাওয়াইয়া মারবার ট্রাই পর্যন্ত করছে তারা। এর বাদে নবীজি এর লাগে চুক্তি করছেন দেশ বাঁচাইবার লাগি। তো আমরা দেশ এখান শান্ত করবার লাগি আমরা মুসলমান ভাই লগে আমরা মহব্বতর মেলবন্ধন তৈরি করতাম, পারি না? না আমাকে বুঝলা কি তাহলে বাংলাদেশ যাইতা করি জবাব দিন না, আমরা পারি না নি? কইলাম কোন মাতো মাথা লাগে বুঝি আমার থাকতা ইখান মাতবার মাত এই দেশের। আর আমরা তো মানুষ যারা আমরা এই দেশের হিন্দু ভাই হলো লগে মিলিয়া রইবার লাগি তো মোহাম্মদ আলী জিন্নার বিরোধিতা করিয়া ইন্ডিয়ান বললাম রে বউ, ইন্ডিয়া রইলাম। এলে তো আমরা সামনে অপশন আইসলো যাওতে পাকিস্তান যাও গিয়া, আমরা গেছিলাম নি? আমরা গেছিলাম নি? কইয়ার এখন কেউ যাইতা নি? তোমার তিত্রা নাই সারা বাংলাদেশ যাইতা কোন সকল মাতো মুখ বন করি বই না গুসা করলে করুক। আর জীবনে দাওয়াত দিন না দিলে সেফটামি ভাল লাগে না আমার। এই দেশের 100 কোটি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে আপনার প্রতি সেফটামি দেখিয়া। এরা বুধবার মুসলমান দেশ বিরোধী নি কিতানি, পাকিস্তান পন্থী নি কিতানি, অথচ আমরা পাকিস্তান পন্থী নি। এর বাদেও হয় বুই দুমা বানামাতি বাদ ওটা বাদ দেও জোয়ান হল হইয়া এই কথা ডঙ্কা বাজাও। দেশের ভাই হলোর অন্তর সেই বিশ্বাস দেখান আগে আসলো হন রিনিউ, যে এইগুলো দেশপ্রেমী। আমার তো মজা লাগছে সেই দিন যেদিন বাল ঠাকুরে প্রয়াত মারা গেছিল, এখন মহারাষ্ট্র मुख्यमंत्री असला ताने सांबादिक जिज्ञासो बालाजी हमने सुना कि आप मुसलमानों के खिलाफ है। बीबीसी लंडन तक उर्दू न्यूज हो गया नामानिगारे न्यूज कलेक्शन करते थाने जिज्ञासा इंटरव्यू थाने बोला नहीं 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 ये गलत है, हम मुसलमानों के खिलाफ नहीं। देश पार्टीशन हुआ, जो चले गए उन्होंने गलती की, जो रह गए वो हमारे हैं, हम उनके खिलाफ नहीं है। এই যদি অবস্থান হয় আমরা লোকে কোনো লড়াই হইবার কোনো কারণ আছে? আর এই অবস্থানের কারণেও তো আমরা কাবিরিনে এই দেশে থাকবার সিদ্ধান্ত লইলা। এখনই আমরা মাঝে সেফটামি আর বুই দুমামি কিতার লাগি। এর লাগে আমি প্রায় হই আমার এই দেশের অমুসলমান ভাই হল যদি কুশ হই, তার ধর্মীয় আবেগ যদি রক্ষা হয়, মৌত পর্যন্ত কোনোদিন গরুর মাংস কোনোদিন মুখ দিতাম নাই। তোমার দেশটাকে দরবার যাবো এখানে গরুর লেঞ্জ ইসলাম বান্ধিয়া তো আনায়, যেগুলো লেঞ্জ লাড়নাতে মুসলমানই যাইব গিয়া। মাত মাথা হিকো, দেশের মানুষের আস্থা কুড়াও। এই আস্থা ছিল, আজ বুই দুমামির কারণে গেছে, অথবা অপপ্রচারে গেছে। হয় ঠিক কিনা না? গরুর মাংস খাইলে সোয়াব হয়, পৃথিবীর কোনো কিতাব লেখা আছে? বরং গরুর মাংস খাইলে বেমার হয়, হদিসও আছে। হদিস পাও না আমার কাছে আইও, কিতাবও আছে আমার কাছে, হদিসও আছে। কেউ ইগু না খাইলে তো বেমার কমবো। আর আমরা হিন্দু ভাই হল যদি কুশ হই, তে আমরা জীবনেও খাইতাম না। আল্লাহকে বাঁচতে কি দরকার এগুলো লেঞ্জে দিয়ার গুফরে দিকে হামাইবার। হ্যাঁ, এখান করো
আমরা বাতানোর রগুইনটা ওগুইনটা লইয়া নেও দিলবা আমরা মোটামুটি ফাইকারি রেটে দিলেই যাও কিতা কই রাজি আসুন না ইগো থাকলে আরো কি কোনো জব হরি দিব আর মাইল লাগবে তার বাতানোর গরু তো দুধ খাইতে খাইতে কোনদিন বুড়া লাগবো দিদি বসবো হরি তো আর মাইল লাগবো ওইটা লইয়া নেব শোনা বাবা ওইছে নি মাত ও মাত ওইছে নি মাতা শিকো আর আকিদা শুদ্ধ করা শিকো যদি আমরা ভাই ওগুলো ধর্মর আবেগ এগুলোর লগে জড়িত মুসলমানে বাদ দিয়ে হওয়া কিতা আইসে গেছে কুরবানি দিবার হাজারো পশু আছে ওটা দিদি ভাই এর লাগে শতবত না আমরা দেশ আল্লাহকে আসতে ওটা ক্লিয়ার করি মা ঠিক জানেন মাতিবা খালি উস্কানিমূলক বক্তব্য দিয়া বাজার গরম করিয়া বাদে অনেকগুলা পানির মাছ ধরতায় না তোমার লাগে আমরার বুট হেরার লাগে হগুর বুট ইটা শয়তানি এই দেশে চলতো না ইকাল হিন্দু মুসলমানের দেশ ওলা নাই নি ভাই এই দেশের হিন্দু মানছে বহুত মানছে তারা ধর্ম ছাড়িয়া মুসলমান হইছে রে বউ হইছে না ও এত কৌটি মুসলমান বনলায় ইটা আরব থাকি মুসলমান লইয়া আইসলাই নি নো মালয়েশিয়ার ইন্দোনেশিয়া থেকে মুসলমান হয়ে গেল ইয়া ইসলাম ও দেশের বহুত হিন্দু ভাই হলে তারা ধর্ম ছাড়িয়া ইসলাম কবুল করায় অত কৌটি মুসলমান হইছ তেরার এসান আছে মুসলমানের উপরে এই যদিও মুসলমান হইয়া জান বাচ্চা হলো জন্নতি বঞ্চি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝছো না আমি ইলেকশনও কাড়াগড়া হইতাম না তোমার তার দাদা আমার কাম আমরা লাগতো না ও আমরা দেখুন নেতা হই নেতা যদি মাঝে মাঝে আমরা কথা শুনি তো আমরা রয়ে গেছি ওলা নাই ভাই আর আলা ইলেকশনে নেতা বনবার জমানা যদি কোনোদিন আয় আর কেউ বানায় তখন দেখা যায়